আসসালামু আলাইকুম। আজকে বাবার বাসায় আসার 4 দিন হয়ে গেল, হয়ে যায়নি, শুরু হয়েছে আর কি চতুর্থ দিন। কীভাবে যে সময়গুলো চলে যায় বোঝা যায় না। আর বাবার বাসায় আসলে মনে একটু বেশি তাড়াতাড়ি সময় চলে যায়। তো আজকে রান্না করছে আমাদের বাসার বাচ্চাগুলোর সব পছন্দের খাবার। আমরা বলি হচ্ছে মার ভাত, অনেকে আবার বলে জাউ ভাত, পানি ভাত, পানি ভাত না জাউ ভাত, আর কি যেন বলে। তো মার ভাত খাবো এখন। সকাল সকাল বসে বসছি ভাত নিয়ে, আলু সিদ্ধ নিয়ে। তো ওই যে দেখেন, আমাদের বাসার সবার পছন্দের খাবার হচ্ছে মার ভাত। বিশেষ করে আমার এই ভাতটা এত ভালো লাগে, প্রতিদিন সকালে এই নাস্তা হলে আমি অনেক তৃপ্তি করে খাইতে পারবো, আমার একটুও খারাপ লাগবে না। মার ভাত অবশ্যই আতপ চাল বলেন বা হচ্ছে পোলাওয়ের চাল, যেটাই বলেন, আমরা পোলাওয়ের চালকে আতপ চাল বলি, আর যেটা মোটা চাল সেটাকে পিঠা খাওয়ার চাল বলি আর কি। তো এই আতপ চাল কাঠারি ভোগ হলে তার কোনো কথাই নাই। তো এই চাল দিয়ে এইভাবে মার ভাতটা রান্না করে তারপরে মার হাতের আলু ভর্তার মধ্যে একটু রসুন ভেজে নিয়ে, পেঁয়াজ ভেজে নিয়ে করতে হবে এইভাবে মার মতো করে। আমি যতই রান্না করি মার হাতের রান্নাটাই আমার বেশি ভালো লাগে, মার ভাত আর আলু সিদ্ধ। উপরে নিতে হবে একটু সরিষার তেল, আমি ভুলেই গেছিলাম, খাবার দেখে লোভ সামলাতে পারিনি। মা বলছে একটু তেল নাও, পরে এই যে দেখেন এখন আমি তেল নিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি নেওয়া যাবে না, পরিমাণ মতো এই যে এরকম নিতে হবে তেলের পরিমাণটা। একটু করে ভাত, তেলওয়ালা ভাত, আলু সিদ্ধ নিয়ে ভাতটাকে ভালো করে মাখাইতে হবে, নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিতে হবে। ওরে শান্তি, তৃপ্তি! এ স্বাদ ভাগ দেওয়া যাবে না, এ স্বাদ শুধু নিজে খেয়ে নিতে হবে। আর যার দেখে খেতে ইচ্ছা করছে এক্ষুনি রান্না করে খেতে হবে, এত মজা। আমি বাবার বাসা আসলে কমপক্ষে 2 থেকে 3 দিন সকালের নাস্তা এটা খাবই। আমার এত ভালো লাগে। আর মা খিচুড়ি রান্না করে একটা প্রেশার কুকারে, ওই খিচুড়িটাও এত মজা হয়, মানে চট জলদি, খুব বেশি মশলা দেয় না, কিন্তু খুবই মজা হয়। আমি যদি পারি, খিচুড়ি যদি এর ভিতরে রান্না হয়, আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর আমি ওই ভিডিওটা রেখে দেবো আমার নিজের জন্য, পরবর্তীতে রান্না করে ইচ্ছা করলে আমি ওই ভিডিওটা দেখে রান্না করব। মার হাতের রান্না নিজে ওই সেম মশলা দিয়েও করার চেষ্টা করি, কিন্তু হয় না। মার হাতে মনে হয় যে কোনো একটা আল্লাহর দেয়া জাদু আছে, যে যাই রান্না করুক পানি দিয়ে মাখায়, লবণ মরিচ দিয়ে বসায় দিলেও মনে হয় অনেক স্বাদ, অমৃত। দেখেন আমি কত তৃপ্তি করে খাচ্ছি, সবাই খাচ্ছিলাম টেবিলে বসে, তো সবার ভিডিওটা নেইনি। বাসায় তো সবাই রিল্যাক্সে খাওয়া দাওয়া করে, এই জন্য আর ক্যামেরা করিনি, আমি নিজেরটাই করতেছি। আমি অনেক তৃপ্তি করে খাচ্ছি, অনেক সময় ধরে সবার সাথে গল্প করতেছি। মোটামুটি আমরা 1 ঘন্টা টেবিলে বসেছিলাম, মানে খাচ্ছিলাম 1 ঘন্টা ধরেই টুকটুক করে। আর আমার পছন্দের খাবার না, আমি একদম গুপুস করে হাবাইত্যার মতো খাইতেই পছন্দ করি, আমার ওই ধীরে ধীরে ভালো লাগে না। ওরা খাচ্ছে ধীরে সুস্থে গল্প করছে, আমি একদম হাবাইত্যার মতো খাচ্ছি, মানে আমার তর্স হয় না আর কি। আর ক্ষুধাও লাগছিল আমার একটু। এই যে কার কার পছন্দ এই খাবার কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সুন্দর কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই থাকবে। আপনাদের সাথে এরপরে দেখা হবে আমার আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে। তো কে কীভাবে ঈদের ছুটি কীভাবে এনজয় করছেন কমেন্টে অবশ্যই জানাবেন, পিক দিবেন, কমেন্ট করবেন সুন্দর সবার কমেন্ট দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দিই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।